হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো আজকে আমি শাড়ি পরে নিচ্ছি। কেন বলো তো? আজকে না ভাবছিলাম যে অন্য কিছু ড্রেস পরবো, তারপর ভাবলাম যে না, শীত তো পড়েই গেছে, শীতের সময় শাড়ি পরার মজাটাই আলাদা। আর কি বলো তো, শীতকালে সত্যি কথা বলতে কি যত শাড়ি আছে সব সময় 12 হাত শাড়ি জড়িয়ে রাখাটাই বেটার, কারণ শীতটা একটু কমই লাগে। সে সিল্কের শাড়ি বলো আর সুতির শাড়ি বলো, তার জন্য আমি ভাবলাম পুরো শীতটা আমি শাড়ি পরেই আমি কাটাবো এই শীতকালটা। তার জন্য চলে এসেছি আমি শাড়ি নিয়ে। শাড়িটা ভালো করে আমি চারিপাশ দিয়ে গুটিয়ে নিয়েছি, গুটিয়ে নিয়ে আঁচলটা করে গলার মধ্যে আমি ঝুলিয়ে নিয়েছি। ঝুলিয়ে নিয়ে তারপর গিয়ে আমি এবার কুচি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ হলুদের মধ্যে এই কালারের ব্লাউজটা পরেছি, দারুণ কালার কম্বিনেশন। তো যাই হোক, হলুদ কালারের শাড়িটা আমি পরছি এই কারণেই, কারণ একটা ফ্রেন্ড আমাকে রিকোয়েস্ট করেছিল যে হলুদ শাড়ি পরে একটা ব্লগিং করার জন্য। তো যাই হোক, আমার কাছে হলুদ শাড়ি বলতে এটাই আমি বেস্ট অপশন দেখলাম। যে আরও আছে হলুদ শাড়ি, বাট ওটা না আমি না জানো তো একবার করে পরি আর আলমারিতে যে কোথায় ঢুকিয়ে রেখে দিই, তারপর না আর খুঁজে পাই না জানো তো। আর ভীষণ অসুবিধা হয় পরে খুঁজতে, কারণ আমার তো আলমারির একটা পার্টই খোলে আর আরেকটা পার্ট একদম খোলে না জানো তো, যার জন্য খুব অসুবিধা হয়। তো হাতের সামনে আমি এই হলুদ শাড়িটা পেয়েছি, তো এটাই আমি পরে নিচ্ছি। তো একবার আমি কুচি করেছিলাম, তো কুচিটা যাই হোক কোনো রকমভাবে করতে পারছিলাম না, পড়ে গেছিলো জানো তো, মানে সমান করতে পারিনি। তো আমি আবার কি করছি, কুচিটাকে আবার কি করছি, ভালোভাবে নিয়ে নিচ্ছি, নিয়ে এবার সমানভাবে আমি ওটাকে ভালো করে ভাঁজ করে নিচ্ছি। আর তার মধ্যে কি বলো তো, হঠাৎ করে না আমার একটা কথা মনে পড়ে গেছিলো, যার জন্য আমার না হাসিও পাচ্ছিলো ওই সময়টা, কিন্তু কিছু করার নেই। ওই কথাটা আমি এখন তোমাদের সাথে শেয়ার করব না, পরে না হয় কোনো দিন শেয়ার করব। তো এখন আপাতত এখন শাড়ি পরছি, শাড়ির দিকেই ধ্যান দিই। তো যাই হোক, আবার আমি কুচিটা করে নিলাম, করে নিয়ে ভালো করে সমান করে ধরে নিচ্ছি। আর শাড়িটা কী বলতো, ভীষণ বড়, যেমন চওড়ায় বড় আর তেমন লম্বাতেও বড়। আর তোমরা জানোই আমার হাইট খুব একটা ভালো না, যার জন্য আমাকে অনেকটা উঁচু করে নিতে হয়েছে। উঁচু করে তারপর কুচিটাকে নিয়ে সমান করে গুজে নিতে হয়েছে। তো এদিকে কুচি করা কমপ্লিট হয়ে গেছে। তার মাঝখানে তোমাদের একটা কথাই বলবো, তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে নিও। আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপ জয়েন করনি তারা তাড়াতাড়ি করে আমার মেম্বারশিপগুলো জয়েন করে নিও। পারলে তোমাদের বন্ধুবান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপ জয়েন করার জন্য, করলে ভালো কথা, না হলে তোমরাই দেখতে থেকো, তোমরাই টিকে থেকো, ঠিক আছে? আর আমাকে এভাবেই হেল্প করে যেও। আর এদিকে দেখো, ভাবছিলাম যে আঁচলটা ভাঁজ করবো, তারপর ভাবলাম যে দূর, আর ঘরেই তো থাকবো, আঁচলটা আর তো ভাঁজ করে লাভ আছে। তো আমি ভাবলাম যে আঁচলটা কেননা একটুখানি বেশ ছোট্ট করে গুটিয়ে নিই, কারণ বেকার ঘরের মধ্যে অত করে লাভ আছে। তো আমি যাই হোক ওরকম করে আমি গুটিয়ে নিচ্ছি, গুটিয়ে নিয়ে কোমরের মধ্যে আঁচলটা গুজে নিচ্ছি, গুজে নিয়ে এবার ঠিক করে নিয়ে একটুখানি সাজুগুজু করে নিচ্ছি, কারণ সাদা মাটা থাকবো কীরকম লাগছে। আর আমি যবের থেকে আমি এই বলবো ইউটিউবে কাজ করা স্টার্ট করেছি, তবে থেকে না আমার সাজগুজের পরিমাণ যা বেড়ে গেছে না, যে কি বলবো, মানে সাজতে সাজতে এমন অবস্থা হয়ে গেছে এখন যেন নর্মালি যখন আমি থাকি তখনও যেন না সেজে গুজে থাকলে ভালো লাগে না, আমার নিজেরই কেমন যেন লাগে। তো যার জন্য আমি এখন কি করি বলতো, ঘুম থেকে উঠেই কোনো রকমের চুলটা আমি আছে মুখ ঠোক পরিষ্কার করে আমি লিপস্টিকটা আর সিঁদুর টিপ এই কয়টা জিনিস আমি করে একদম ফিটফাট হয়ে থাকি, একদম রেডি হয়ে থাকি বলতে পারো। তো যাই হোক, আমি এবার টিপটা ভালো করে পরে নিচ্ছি, কারণ টিপ না পরলে সত্যিই মুখটা যেন আমার কেমন ধরনের যেন খালি খালি লাগে। তো যাই হোক, টিপটা পরে নেওয়ার পর আমার বেশ ভালোই লাগছে, কারণ আমার না এই সিঁদুরটা না শেষ হয়ে গেছে, আর আমি সিঁদুরের টিপটাই বেশি পরি। আমি আঠার টিপটা খুব একটা পরি না, কারণ স্কিনের মধ্যে আমার এমনিতেই অ্যালার্জির সমস্যা। তো এই দেখতেই পাচ্ছ আমার টিপ পরা হয়ে গেছে। তো দেখলাম সিঁদুরটা আছে কি না, তো সিঁদুরটাও দেখলাম আছে, আর সিঁদুর পরবো না। তো আমার এদিকে পরা কমপ্লিট হয়ে গেছে। তো আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে, ভালো লাগছে তো অতি অবশ্যই আমাকে কমেন্ট করো। তারপরে ভালো একটু ডিপ করে লিপস্টিকটা লাগিয়ে নিই, তাহলে মুখটা বেশ সুন্দরই লাগবে। বলো তোমরা কি বলছো, তোমরা আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? আমি সেজে গুজে বেশি ভালো লাগে না এমনি সাদামাটা ভালো লাগে, তো অতি অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? তো আজকের ব্লগিংটা এই সাজগুজ আর শাড়ির মধ্যেই আমি শেষ করলাম। তো তোমরা এভাবেই আমার পাশে থেকো, আমাকে দেখতে থেকো, আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে যেও, ঠিক আছে? আর দেখো আমার চুলটা কতটা বেড়েছে। হ্যাঁ, যাই হোক, একটা ফ্রেন্ডের রিকোয়েস্ট ছিল যে তোমাকে বড় চুলেই ভালো লাগে। তো যাই হোক, ওর কথাতেই আমি চুলের যত্ন নিচ্ছি, যার জন্য চুলটাও বেশ বড় হয়েছে। তো আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করে নিচ্ছি। আবার অন্য দিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকো, এভাবেই আমাকে দেখতে থেকো।